তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। গুলশান থানার একটি আলোচিত মামলা, এই মামলার আসামি হলেন সৈয়দ জগলুল পাশা, সাবেক যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আপনারা জানেন যে গত 29/12/2013 সালে সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির একটি ডাক দিয়েছিল। তখন তিনি গুলশান অফিসে ছিলেন। গুলশান অফিস থেকে যখন তিনি সকালে বেরোতে চেষ্টা করেন, তখন তাকে সেখানে তার গেট বন্ধ করে দেওয়া হয় এবং গুলশান অফিসের চতুর্দিকে বালু ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এবং উনি যখন গেটের উপরে দাঁড়িয়েছিলেন, তখন পুলিশ তার উপরে আপনার পেপার স্প্রে নিক্ষেপ করা হয়। আপনারা জানেন যে এইটা একটি মারাত্মক ধরনের স্প্রে, যেটা মরিচের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এবং সেটা দক্ষিণ কোরিয়া থেকে ফ্যাসিস্ট হাসিনা আমদানি করেছিল আন্দোলনকারীদের প্রতি নিক্ষেপ করার জন্য। এই পেপার স্প্রে নিক্ষেপের ফলে তখন মানুষ দমবন্ধ হয়ে ওই সময় যে কোনো লোক মারা যেতে পারে। তাদের উদ্দেশ্য ছিল এই পেপার স্প্রে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা। এবং এই যে ঘটনা এবং এই যে বালু ট্রাক দিয়ে অবরুদ্ধ রাখা এবং পেপার স্প্রে নিক্ষেপ করা এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করার, এইসবের মূল দায়িত্ব এবং পরিকল্পনায় ছিল আজকের এই আসামি সৈয়দ জগলুল পাশা। এবং এছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে এবং সে ফ্যাসিস্ট হাসিনার একজন আস্থাভাজন এবং সহযোগী হিসাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপনারা জানেন যে কিছু কাগজপত্র জাল তৈরি করা হয় মামলাটিকে প্রমাণ করার জন্য, এবং এই জাল নথিপত্র তৈরি করেছিলেন আজকের যে আসামি সৈয়দ জগলুল পাশা। এবং তিনি এই জাল কাগজপত্র তৈরি করে শুধু ক্ষান্ত হননি, তিনি আদালতে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। অতএব এই মামলায় যেহেতু সে এজাহার নামী আসামি, এই ঘটনার সঙ্গে সে তার সম্পৃক্ত আছে, তদন্তকারী কর্মকর্তা আজকে তাকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এবং আমরা প্রসিকিউশন পক্ষ থেকে আমরা মামলার এই রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করি। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও তাদের বক্তব্য উপস্থাপন করে। উভয়ের বক্তব্য শোনার পর তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।